তামিম ইকবাল ইস্যুতে আসলে সরব হয়েছে কোয়াব। আর এই বিষয়গুলো নিয়ে আসলে কোয়াবের মন্তব্য কি বা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কারণ বিসিবি যেই পরিচালক তাকে কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন আসলে কোয়াবের যারা রয়েছে সদস্যরা, মোহাম্মদ মিঠুন তারা বলেছেন। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা আসলে দেখেছি যে এই বিসিবির পরিচালক তিনি কিন্তু আসলে ক্ষমা চাইবেন না এমন কিছু একটা বলেছেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সঞ্জনা, প্রথমত বলি, বাংলাদেশ যখন বিশ্বকাপে ভারতের মাটিতে যাবে না, এই যখন ইস্যু, বিশ্বকাপে বাংলাদেশের খেলা হবে কিনা বা বিকল্প ভেন্যু যেটা আছে সেখানে বাংলাদেশের ম্যাচগুলো হবে কিনা, এটা যখন সবচেয়ে বেশি আলোচনায়, বিপিএল যখন চলছে, তখন মাঠের বাইরে আসলে এই ইস্যুগুলো একদমই অনুচিত এবং অপ্রত্যাশিত। তামিম ইকবাল গতকালকে একটা মন্তব্য করেছেন গণমাধ্যমের সামনে। সেই মন্তব্যের জের ধরে বিসিবির একজন পরিচালক যে মন্তব্যটা আসলে ফেসবুকে করেছেন সেটা একেবারেই অপ্রত্যাশিত এই জায়গা থেকে। কারণ আপনি বিসিবির একটা পদে থেকে বা এত বড় একটা পদে থেকে আপনি কখনোই এভাবে একজন ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করতে পারেন না। সেই জায়গায় নিশ্চয়ই কোড অফ কন্ডাক্টের একটা বিষয় আছে। বিসিবি তার যে কোড অফ কন্ডাক্ট আছে সেই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিসিবি ব্যবস্থা নেবে, এমনটা আমি এখন পর্যন্ত জানি। এবং কোয়াবের পক্ষ থেকে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ প্রতিবাদলিপি তারা বিসিবির সভাপতির কাছে দিয়েছে এবং বিসিবির সভাপতি থেকেও আশ্বস্ত করা হয়েছে তিনি এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিয়ে যত দ্রুত হয় সেই ব্যবস্থাটা নেবে। তবে যেমনটা বলছিলাম যে যেহেতু বিপিএল চলছে, মাঠের বাইরে ক্রিকেট নিয়ে অনেক বেশি আলোচনা, মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করে ভারতে বাংলাদেশ যাবে না বা বিশ্বকাপ ইস্যু, সব কিছু যখন আলোচনার এত বড় একটা আলোচনা আসে, তখন আসলে মাঠের বাইরের এই ধরনের ঘটনা নিশ্চয়ই ক্রিকেটের জন্য ভালো কিছু না এবং এই ঘটনাগুলো আসলে একেবারেই অপ্রত্যাশিত এবং ক্রিকেটের যে সম্মান সেটা অবশ্যই ক্রিকেটের জায়গা থেকে অবশ্যই সেটা ক্ষুণ্ণ করে।